আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের দিন ঘরে বসে থাকলে তো হয় না, তাই একটা কোথাও বেরিয়ে পড়তে হয়। এখন যাচ্ছি আজকে তোমাদের সাথে কৃষ্ণনগরের মাদারসাটে। চলো, যাওয়ার পথটা আমার সাথে তোমরা এনজয় করতে থাকো। গাড়িতে গান চলছে, আমি ছুটে চলেছি বাইপাস ধরে। আজকে যাচ্ছি কৃষ্ণনগরের মাদারসাট। অনেক ব্লগারেরই ব্লগ হয়তো দেখেছো, আমিও তাদের দেখে জায়গাটায় যাওয়ার জন্য ইন্সপায়ার্ড হয়েছি। চলো যাওয়া যাক। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ছুটে চলেছি। এখান থেকে মোটামুটি আরো 100 কিলোমিটার রাস্তা কৃষ্ণনগরের মাদারসাট। রাস্তাটা দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। কলকাতা থেকে, মানে আমার বাড়ি নাকতলা থেকে কৃষ্ণনগরের মাদারসাটের দূরত্ব 135 কিলোমিটার। মোটামুটি সময় লাগতে পারে 3 ঘন্টার মতন। আর যদি কলকাতার রাস্তায় একটু জ্যাম ফ্যাম পড়ে, কিছু টাইম প্লাস মাইনাস হতে পারে। আর তাছাড়া এতটা পথের মাঝখানে যদি তোমরা চায়ের জন্য ব্রেক ট্রেক নাও, তাহলে একটু সময় লাগতে পারে। ছুটে চলেছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। প্রায় কল্যাণীর কাছাকাছি এসে গেছি, আর 22 কিলোমিটার মতন বাকি কল্যাণী। ছুটির দিনে তোমরা অনেকেই লং ড্রাইভ করতে কিংবা কাছাকাছি কোথাও বেরিয়ে পড়তে ভালোবাসো। আর ছুটির দিনে লং ড্রাইভের জন্য এই মাদারসাট কৃষ্ণনগরের একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেস্টিনেশন হতে পারে। তাই তোমরা চলে আসতে পারো এই রুটটায়। তাছাড়া আমি অনেক ফুড ব্লগার, অনেক ট্রাভেল ব্লগারদের ব্লগেও জায়গাটা দেখেছি, যেমন শিবাজিদা এক্সপ্লোরার শিবাজির ব্লগেও দেখেছি, দারুণ লেগেছে। আর তাছাড়া ফুডকার ব্লগেও দেখেছি। এইগুলো দেখার পর থেকে আমার অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, বাট অফিসের জন্য সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে আজ নববর্ষের দিন বেরিয়ে পড়েছি মাদারসাটের পথে। গাড়ি দাঁড় করিয়ে ছোট্ট একটা হল্ট, কল্যাণী পৌঁছে গেছি। একটু ডাব খাচ্ছি, এবার আবার স্টার্ট করব। বাইরে প্রচন্ড গরম, গাড়ির মধ্যে বসে কোনো বুঝতেই পারছিলাম না, কিন্তু বাইরে জাস্ট জ্বলে যাচ্ছে। স্টেট হাইওয়ে ছেড়ে এখন আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি। এটা যাচ্ছি ডালখোলা রোড ধরে। এই রাস্তাটাই সোজা মালদা হয়ে শিলিগুড়ি পৌঁছে গেছে। আমরা যাব কৃষ্ণনগর। এখনো এখান থেকে প্রায় 44 কিলোমিটার পথ বাকি। আরো আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন সময় লাগবে। ঝড়ের গতিতে গাড়ি চলছে এখানে। প্রায় পৌঁছে গেছি, আর 10-12 কিলোমিটার মতন রাস্তা বাকি। এখন শান্তিপুর ক্রস করছি, এরপরেই কৃষ্ণনগর। পৌঁছে গেছি মাদারসাট। পার্কিংটা বেশ সুন্দর, ওদের ভেতরে ব্যবস্থা রয়েছে, চারদিকে গাছ আর পেছনে এই পার্কিং। চলো এবার ভেতরে দেখি কি খাওয়া দাওয়া করা যায়। হচ্ছে পার্কিং লট। জায়গাটা বেশ সুন্দর, গাছে ভর্তি। পার্কিং থেকে আস্তে আস্তে যাচ্ছি আমরা। প্রচুর লোকজন। এদিকে পুরুলিয়ার ছৌ নাচ হচ্ছে, এদিকে গাড়ির পার্কিং রয়েছে আরো একটা। ভালো লাগছে জায়গাটা এসে, বিশেষ করে পয়লা বৈশাখের দিন এসে আরো ভালো লাগছে। এটা মাদারসাটের আরেকটা পার্ট। ওই পার্টে 400 জনের বসার জায়গা আছে, এই পাশে 400 জনের। এখানে সুন্দর একটা হ্যান্ডিক্যাপসের ফেয়ার চলছে।
এখানে খাবারের জন্য টোকেন নিতে হচ্ছে, টোকেন ওয়াইজ লোকজনকে ডেকে নিচ্ছে, দেন এখন টোকেন নিয়ে অপেক্ষা করছি। আমি এখানে বুফে খাবো না, এলাকায় খাবো। টোকেনে ডাক পড়লে ভেতরে তোমাদের সাথে খাবারটা শেয়ার করছি। মেনু কার্ড দেখি কি কি আছে মেনুতে। মেনু কার্ড খুললেই দেখতে পাচ্ছি স্ক্যান করার জায়গা। এখানে মেনুটা পাওয়া যাবে গুগলে স্ক্যান করে, এবং বিলটাও তাই। করে মেনু কার্ডের ব্যাপারটাকে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি, কারণ এটা পুরোটাই পেপার সেভিং হয়। কলকাতারও প্রচুর রেস্টুরেন্টে দেখেছি এখন কিউআর কোড দিয়েই মেনু হয়। বিশেষ করে এই ব্যাপারটা চালু হয়েছে করোনার পর থেকে। আর এখানে বিলটাও দেখতে পাচ্ছি, অর্ডার নেওয়ার সময় ওরা ফোন নাম্বার নিয়ে নিয়েছে, এবং একটা বিলের অপশান রয়েছে, ভিউ বিলে গিয়ে ক্লিক করলেই মোবাইল নাম্বার দিলেই তোমার কত এখন অবধি বিল হয়েছে সেটাও তুমি লাইভ দেখে নিতে পারবে। মাদারসাটের ভেতর ঢুকে গেছি, জাস্ট খাওয়ার অর্ডার করলাম। এবারে এখানে রোবট খাবার সার্ভ করবে, যখন হবে মানে খাবারটা সার্ভ করবে তখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো। আর আজকে পয়লা বৈশাখ বলে মেনুতে একটু ডিফারেন্স রয়েছে, কিছু নিউ আইটেম অ্যাড রয়েছে, আর তাছাড়া কিছু ডিফারেন্ট থালি রয়েছে। আর পয়লা বৈশাখের স্পেশাল যেটা রয়েছে, এখানে একটা দারুণ সুন্দর বুফে রয়েছে। বুফেতে প্রচণ্ড ভিড়, আর আমি কোনো জায়গায় বুফেটা সেরকম একটা প্রেফার করি না, দ্যাটস ওয়াই আমি এলাকাটে খাচ্ছি। আমি আজকে থালি অর্ডার করেছি, মাটন থালিতে কী কী থাকে, থালিটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের খাবার দিয়ে রোবট চলে যাচ্ছে। এটা পয়লা বৈশাখের স্পেশাল থালি আজকের জন্য। ভাত আছে, হলুদ পোলাও আছে, পাঁপড় আছে, কোনটা কি বুঝতে পারছি না, ডাল আছে, একটা সবজি আছে, একটা ছানার কোপ্তা আছে, আলু ভাজা আছে, মাটন আছে। চলো খাওয়া শুরু করা যায়। খাবারগুলো তোমাদের একবার ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। মাটনের কালারটা দেখেছো? মাটনের কালারটা জাস্ট অসাধারণ। শুরু করছি খাওয়া। শুরু করি ডাল দিয়ে। ডালের সাথে আলু ভাজা নিয়ে নিলাম। ছানার কোপ্তা বেশ ভালো আছে, কোপ্তার সাইজটা খেয়ে দেখি। খাওয়াটা বেশ ভালো খেতে। মাটনের পিসগুলো জাস্ট সলিড। মাটনটা খাই, খেয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এবার এখানকার স্পেশালিটি ডাবের পায়েস খেয়ে নিই, বাইরে বেরিয়ে বলছি ডাবের পায়েসটা কেমন ছিল। মাদারসাটে যেমন রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, এবং ওরা বলছে এটা বেঙ্গলস লার্জেস্ট ফুড কোর্ট, সেই সঙ্গে তোমরা এখানে যারা কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিংবা মাঝারি মাপের অনুষ্ঠান সেলিব্রেট করতে চাও, যেমন ছোটোখাটো অন্নপ্রাশনের অনুষ্ঠান, ম্যারেজ অ্যানিভার্সারি, বার্থডে পার্টি, এগুলো এখানে অ্যারেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। নট অনলি বেঙ্গলি ফুড, আরও নানান রকমের কুইজিন, প্রায় সব রকমের কুইজিনেরই খাবার এখানে অ্যাভেলেবেল আছে। তাই তোমরা যে কোনো ধরনের খাবারই এখানে এসে ট্রাই করতে পারো।
অনুষ্ঠান আপনারা যারা ছৌ নাচ দেখতে আগ্রহী অবশ্যই। লাঞ্চ কমপ্লিট করলাম। ডাবের পায়েসটা দারুণ ছিল খেতে। এবার বেরিয়ে পড়বো আবার কলকাতার পথে। চলে এসেছি পার্কিংয়ে। ঢোকার সময় যে পার্কিংটা দেখালাম, পুরো পার্কিংটাই না আম বাগানের নিচে। আর এই জায়গাটা না আমার দারুণ লেগেছে। বাইরে হয় রেস্টুরেন্টে বসে থাকলে এসি, আর রেস্টুরেন্টের বাইরে আসলে মানে ফাটানো রোদ যাকে বলে, রোদ্রে একদম সানবার্ন হয়ে গেছে আজকে আমি। আর এই জায়গাটায় পুরো এতটা শান্তি, পুরো চারদিকে আম গাছ, মানে এখানকার টেম্পারেচারটা আর বাইরে ওই সাইডে গেলে টেম্পারেচারটার মধ্যে যথেষ্ট পার্থক্য বোঝা যাচ্ছে গাছগুলোর জন্য। আর যেটা বলছিলাম তোমাদেরকে, এই ডাব পায়েসটা বলতে পারো ন্যাচারালসের যে আমরা টেন্ডার কোকোনাট আইসক্রিম খাই তার আমাদের একদম অথেন্টিক বাংলা ভার্সন, মানে টেন্ডার কোকোনাট দিয়ে পায়েস। টেন্ডার কোকোনাট দিয়ে আইসক্রিম খেয়ে আমরা লাফালাফি করতে পারি, তাই টেন্ডার কোকোনাট দিয়ে পায়েস খেয়েও আমরা নিশ্চয়ই লাফালাফি করতে পারবো। এবং আইসক্রিমের থেকে অনেক বেশি ভালো লেগেছে এই টেন্ডার কোকোনাটের পায়েসটা। মাদার সার্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বিকেল হচ্ছে, মাদার সার্ট ছেড়ে আবার কলকাতার পথে এগোচ্ছি। মাদার সার্টের পার্কিং লটে আম পড়েছিল, আমরা সেই আমগুলো কুড়িয়ে ফেললাম, মানে কুড়িয়ে নিলাম। টোল প্লাজা ক্রস করলাম এইমাত্র। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম 115 টাকা করে টোল। হ্যাঁ, সিঙ্গেল জার্নি করলে 115 টাকা টোল, আর সেম ডেতে যদি রাউন্ড ট্রিপ করো তাহলে নেক্সট টোলটা কাটবে 55, মানে রাউন্ড ট্রিপে টোটাল পড়বে 170 সেম ডেতে হলে। আর সেম ডে না হলে সিঙ্গেল রাইডের জন্য 115 করে টোল পড়বে। রাস্তাটা আরো সুন্দর লাগবে। এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে একটা চায়ের ব্রেক, অনেকক্ষণ ধরে একটা চায়ের ব্রেক দরকার ছিল। এরপর সোজা বাড়ি। পৌঁছে গেছি কলকাতার পাটুলি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে বলছি আরেকবার শুভ নববর্ষ। আর নতুন নতুন ব্লগের জন্য দেখতে থাকো আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইজ। আজকের মতন টাটা।